আচ্ছা, সকালবেলায় কি করলে আজকে? সকালবেলা আমার চা দিতে কতক্ষণ লেট হয়েছিল, মেয়েটার সামনে কতগুলো কথা শুনিয়ে দিলে। আশা করি আপনারা ভালো আছেন। ঘড়িতে বাজে এখন 7:30। বাইরে মেঘ। কালকের ব্লগ গুলো আশা করি আপনার ভালো লেগেছে। যাই হোক, যা করি আজকের দিনটাও শুরু করছি একসাথে। কালকে আজকেই লাস্ট স্কুল, তো সেই হিসাবে কাল পরশু ছুটি আছে, বেশ ভালো করে ঘুমোতে পারবো। সবাই উঠে গিয়েছে, ওই যে আমার পেছনে দেখছেন শ্রাবণী, এই যে দুই হনুমান। যাই হোক, চলো দিনটা শুরু করা যাক। ব্রাশ করে ঝটপট রেডি হয়ে মেয়েকে ছেড়ে দিয়ে আসি। আজকে শুধু দুটো বিস্কুট দিয়ে চা দেয়নি। বিস্কুট খেয়েই আজকে আমি মামাকে ছাড়তে যাবো। ও আচ্ছা, সরি, বিস্কুটের নিচে চাও আছে। ওয়েদারটা যথেষ্ট ভালো আছে, যথেষ্ট ভালো। কালকে তো মানে সেকেন্ড হাফে যা গরম কাকে বলে, ওরে বাপ রে বাপ। বাধ্য হয়ে কালকে আমি রাত্রি 11টা 11:30 নাগাদ স্নান করলাম একবার। মানে আর পারা যাচ্ছে না, এত গরম। গরম কাকে বলে, মাই গুডনেস। ওয়েদার এখন এরমই, এসি চলছে। এখন তো যথেষ্ট ভালো, মেঘ আছে, যখন তখন বৃষ্টি পড়তে পারে। এই মুহূর্তে 10 মিনিট পরে কি হবে জানি না। এটা 10 মিনিট বা 15 মিনিট পরে অপোজিটও হতে পারে। প্রচন্ড গরম রোদ দিয়ে দিল। এই চাটা খেয়ে নিই। রোজ বলি আপনাদেরকে, আশা করি আপনাদের দিনটা শুভ হোক। আজকে আমি নিজে নিজেই বলছি, আশা করি আজকে আমার দিনটা শুভ হোক, কোনো ঝামেলা জানি না হয়। লাস্ট কয়েকদিন ধরে যা চলে যাচ্ছে। যাই হোক, চা খেয়ে নিই। রিক্সা স্ট্যান্ডে রিক্সাটা পেয়ে গেলে ভালো হয় আজকে, তাড়াতাড়ি যাতে অ্যাটলিস্ট ছেড়ে দিয়ে আসতে পারি স্কুলে। রোজ যা লেট হচ্ছে সেটা ঠিক না একদম। রেডি আমি, মামার ব্যাগ হয়ে গেল ব্যাগে। কি হলো? দাঁড়া দেখো, আপনি নিচ্ছি তাড়াহুড়ো আছে। কালকে তো ভুলে গিয়েছিলাম জলের বোতল দিতে, যেটা আর ভুল করবো না আজকে। খুব খারাপ লেগেছিল আমার। মাম্মাম এদিকে আমার গুড গার্ল, তখন লক্ষ্মী মেয়ে আমার। ঠিক আছে, চলুন, হয়ে গেছে, বেরোনো যাক। চল 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 চল। আবার রিক্সার তুমি দৌড়াদৌড়ি করুন, টাকাটাই নিবে না। ঠাকুর মামা রাইট হ্যান্ডে প্রণাম করতে হয় না, লেফট হ্যান্ড দিয়ে না। চলো চলো চলো, আজকে লাস্ট স্কুল। আমারও আনন্দ, মনে হচ্ছে আমারই লাস্ট স্কুল আজকে। ম্যামকে টাকা করে দেন। টাকা ম্যাম, টাকা পকলজকে ব্যাগে নিয়ে যাবি। চলে এসেছে, ব্যবহার করে আজকে নেই, লিফটটা পেয়ে যাই তাড়াতাড়ি। লিফট বলছি, রিক্সাটা তাড়াতাড়ি পেয়ে যাই। আমারও ফোনের চোখে যা ইচ্ছা তাই বলে যাচ্ছি ভুলভাল। আরে মাম্মা বলে না মা, আজকে লাস্ট স্কুল বলেছিলাম গো, স্কুল থেকে এসে আমরা অনেক খেলবো আজকে, হ্যাঁ অনেক দুষ্টুমি করবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি। ম্যামের জন্য ফুল নিয়ে এসেছো? আচ্ছা, খুব ভালো। গলা ফাটিয়ে কখন থেকে রিক্সা রিক্সা ডেকে রিক্সাটা এখন শুনেছি। কি বলছিস মা? ম্যাম তোমাকে ভালোবাসে তার জন্য? ঠিক আছে, খুব ভালো। चलो हम लोगों को रिक्शा मिल गया, पुराना काका मिल गया जो हम लोगों का बात नहीं सुनता है, কথা দেখে কথা नहीं रखता है। কাকা কা বুখার থা, কখন থেকে তোমাকে ডাকি রেখে আছি, রিক্সা রিক্সা রিক্সা, তুমি শোনোই না। ধ্যান করছিলে নাকি? কতবার ডাকলাম তোমাকে। কখন থেকে ডেকে আছে, রিক্সা রিক্সা, কাকা কাকা, কাকা শুনেই না।
এরকম করে না? কাকা কাকা কথা দিয়ে কথা রাখে না, বলে যে রোজ আসবে আসবে আসবে, আসে আর না। পিসি কাকাকে কাকাকে ধরে আসবে ফেরাবো, কাকাকে পাকার পাকারকে মারেছি। যাই হোক, আজকে অ্যাটলিস্ট গেট বন্ধ হওয়ার আগে পৌঁছেও মনে হচ্ছে। গেট তো অফকোর্স হয়েছে, বাট উইদিন 8টার মধ্যে ঢুকে যাবে। 8টা একেও না, হাই গেস। সামনে একদিন বিশাল বাসের লাইন, গাড়ির লাইন, মানুষের লাইন, সব লাইন আর লাইন। ফুলটা কিন্তু মনে করে আন্টিকে দিয়ে দিস, ঠিক আছে? আন্টি তোমাকে ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, আমাকে ডান দিকেই দাঁড় করিও। টাইম মতন মজা করতে করতে আজকে মাম্মামকে পৌঁছে দিলাম। এই পার্কে মাম্মাম খেলে, মানে খেলে বলতে আমি আর মাম্মাম আসি মাঝে মাঝে। গাড়িটা না থাকার জন্য কত যে অসুবিধা হচ্ছে। আজকে সপ্তাহ শেষ, যদিও বাজার সেরকম করা আছে, তাও কিছু না কিছু টুকটাক তো লেগে যায়। কবে পাবো, মানে আবার নেক্সট শনি রবিবার হয়তো, রবিবার না শনিবার হয়তো পেতে পারি, এখন জানি না। ঠিক আছে, দেখা যাক, মানডেতে একবার ফলো আপ করবো কি আছে স্ট্যাটাস। কখরস তো ঘুম থেকে উঠে গিয়েছে, এতক্ষণ যদি ঘুম পাড়িয়ে দেখে তাহলে ভালো, না হলে তো আবার একটু যে আধ ঘন্টা 1 ঘন্টা ঘুমোতে পারবো সেটাও চটকে দেবে। তো আমাকে দেখলে এত পাগল হয়ে যায়, ও মাম্মা তুই মেয়ে আমাকে দেখলে এখন পাগল হয়ে যায়। মানে ওদের কাছে আমি বন্ধু, ওদের বাবা না। ওর একজনকে বলে নিলে আরেকজনের টিচিংসে, বাপরে বাপ, তখন দুজনকে আমাকে বডি বিল্ডারের মতন করে তুলতে হবে। গণেশ পুজো দেখলেও বিসর্জন মানে জলে ফেলে দিয়ে আসতে হবে। কলা গাছ, ফট ফট, ফুল টুল যা আছে দেখি। গাড়িটা না থাকাতে তো অনেক অসুবিধা হচ্ছে। যাই হোক, দেখি হাঁটতে হাঁটতে গিয়ে ফেলে দেবো আজকে সন্ধ্যেবেলা। কিরে, কেমন আছিস তোরা? সবাই উপরের দিকে উঠে এসেছে, তার মানে একটু অক্সিজেনের অভাব আছে। চলো অক্সিজেন চালিয়ে দিই, এবার নিচের দিকে নেমে যাবে কিছুক্ষণ পর। ফিল্টারটাকে রোজই ভাবি পরিষ্কার করবো, করা আর হয় না। এই যে এটা ফিল্টার, মানে এই সেটটা পুরো থাকবে, এই সেটটা মানে প্যাক সিস্টেম, এটা একটা গোল 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 ঘুরিয়ে খুলে গেলে ভেতরে ফিল্টারটা জল দিয়ে ধুয়ে আবার লাগিয়ে রাখতে হবে। তোদের নিয়ে তো ওই চিন্তা, ইনকেস আউট অফ স্টেশন গেলে তোদেরকে। যাই হোক, দেখা যাক, অবস্থা বুঝে ব্যবস্থা। ককরোচ এসে দেখি, ককরোচ উঠে গেছে। করলে এটা হবে না, বাবাটা বাইরের থেকে এসেছে, হেঁটে এসেছে, একটু ঘেমে আছে, এটা চেঞ্জ করতে হবে তো। কি 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 বাবা, ও একটু সামনে ধরো না, একটু চেঞ্জ করে নিই তারপরে। বাচ্চাটা তোমার কাছে যেতে চাইছি সারাক্ষণ, এই যেতে চাইলে ধরো 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 ধরেই তো আছি সারাদিন। এরপর থেকে আর তুমি বলো না। অদ্ভুত কথা, তাই বলে কি আমি ড্রেস চেঞ্জ করবো না? কিরকম ভাবে চিল্লাচ্ছে, সেখানে তুমি ওকে না দিলেও তুমি একটু ড্রেস চেঞ্জ করবো, এই করবো ওই করবো সেই করবো। তাই বলে কি আমি এখন ড্রেস চেঞ্জ না করে আমি ওকে এখন ধরবো কি? হ্যাঁ, তো ড্রেস চেঞ্জ না করে একটু নিয়ে আদর করেই ধরতে পারো। তোমার সাথে কিছু কথাই বলা যায় না, কথা বললেই এখানে ঠ্যাক 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 ঠ্যাক। সকালবেলায় কি করলে আজকে? সকালবেলা আমার চা দিতে কতক্ষণ লেট হয়েছিল, মেয়েটার সামনে কতগুলো কথা শুনিয়ে দিলে। আমি মেয়েটার সামনে যখন কথাগুলো বললে, মাম্মা এখন সব বোঝে দেখে আমি তোমাকে কিছু বলিনি।
সকালবেলা একটা টাইম লিমিটেড থাকে, টাইম মতন চা না দিলে, টাইম মতন চা না খেলে আমি টাইম মতন বেরোতে পারবো না। গাড়িটা নেই, অনেক অসুবিধা হচ্ছে, কারণ রিক্সা এখনো কোনো ফিক্স হয়নি। যাচ্ছি দৌড়ে দৌড়ে রিক্সা, আজকেও তো সামনে মোড় থেকে কতবার করে রিক্সা 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 গলা ফাটিয়ে চেঁচানোর পর তারপরে রিক্সা পেলাম। ঠিক আছে, এত যখন সমস্যা, কালকে ছোট মেয়ে কতবার উঠেছে রাত্রিবেলা? হ্যাঁ তো উঠেছে, তো আমি তো তোমাকে ডেকেছি যে হ্যাঁ, যতই ওঠো, ওকে একটু দুধটা দাও, ওঠো ওকে একটু দুধটা দাও, তখন তো নাক থেকে ঘুমোচ্ছিলে। আর সকালবেলায় এরপর থেকে যদি যেদিন রাত জাগবে মেয়ে, ছোট মেয়ে রাত জাগবে, পরের দিন উঠে সকালবেলায় নিজে চা করে খাবে। বলাই যাবে না, যাই হোক ঠিক আছে, আমি চেঞ্জ করে নিই, তারপরে আবার আপনার সাথে কথা হচ্ছে। গরম জলটা বানিয়ে নিই, এদিকে ওর দুধও শেষ, গরম জলও শেষ, জানি না কি করছে। ঠিক আছে। গরম জল জেনারেলি আমরা এটাতেই করি, কারণ সারাদিনে এত জল ফোটাতে হয়, মানে ফিডিং বোতল ফোটাতে হয়, গরম জল করতে হয়, এত গরম জল লাগে ছোটটার জন্য, ছোট মেয়ের জন্য, যে গ্যাস ইনফ্যাক্ট আমাদের 20 দিনও যায় কিনা যায় সন্দেহ। মানে 17 to 18 days, তার মধ্যে আমাদের গ্যাস শেষ হয়ে যায়। তারপরে থেকে হচ্ছে না ইলেকট্রিক কেটলিতেই গরম জলটা করি, মানে স্টার্ট করেছি কিছুদিন হলো। এখন দেখা যাক যদি কোনো ডিফারেন্স হয়। যাই হোক, ঝটপট গরম জলটা করে নিই, অ্যাকোয়াগার্ডে জল করে। যাই হোক, এখন গরম জল করব, কখন জল গরম হবে, কখন জল ওর দুধ বানাবো, তারপরে সেই দুধটাকে ঠান্ডা করতে হবে খাওয়ার মতন উপযুক্ত, তারপরে খাবে। আর ও তো পুচকিটা তো চেঁচিয়ে যাচ্ছে, কিছু বলার নেই। মানে এই জিনিস, কিছু কিছু জিনিস আমার মনে হয় জিনিসগুলো সবসময় করে রাখা উচিত। এখন এই গরম জল হতে, গরম জল ইলেকট্রিক কেটলিতে গরম জল হতে বেশিক্ষণ সময় লাগে না, হার্ডলি 3 মিনিট 4 মিনিট 4.5 মিনিটের মধ্যে হয়ে যায় গরম জল। কিন্তু ব্যাপারটা হচ্ছে দুধ বানাবো, বানিয়ে তারপর ওটাকে ঠান্ডা করতে হবে, নাহলে এই গরম দুধ খেলে তো জিভ একদম পুড়ে ছাই। এই ঠান্ডা করাটাই অনেকক্ষণ সময় লাগবে, সেটাকে ফ্রিজে রাখতে হবে, অনেকক্ষণ ডিপ ফ্রিজে রাখতে হবে, যাতে অ্যাটলিস্ট নর্মাল টেম্পারেচার আসুক, তারপরে খাওয়াবো। আর ততক্ষণ তো ভ্যাঁ 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 করে চেঁচিয়েই যাবে। স্বাভাবিক, সকালবেলা সেই রাতে খেয়েছিল, এখন তো খিদে পাওয়াটাই উচিত। জেনারেলিও কাঁদে না কিন্তু খিদের জন্য, কিন্তু একবার স্টার্ট করলে ওকে থামানো খুব মুশকিল। এই ছোট ছোট জিনিসগুলো যদি না করে রাখে তাহলে আর কিছু বলার নেই। এখন বলতে গেলেই তো অনেক কিছু শুরু হয়ে যায়। যাই হোক, অনেক জিনিস একটু শুনে ইয়ে করে মানে নিজেকে সবসময় শান্ত রাখতে হয় অ্যাটলিস্ট। জলটা হোক, ততক্ষণে আমি অ্যাটলিস্ট দুধটা প্রিপেয়ার করে রাখি। এই হচ্ছে ফিডিং বোতল, কালকে রাতের ফিডিং বোতল। এটা তো মানে বিনা স্টেরিলাইজ করে, মানে গরম জলে না ফুটিয়ে তো এটা খাওয়ানো যাবে না। যাই হোক, এটাকে গরম জলে ফোটাতে বসে কি হচ্ছে জানি না। মানে এদিকে গরম জল হয়েছিলাম, গরম জল করে দুধ করবো, খাইয়ে দেবে, ঠান্ডা করবো। এখন তো এটাও দেখি ফোটাতে হবে, মানে হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 9:45, মানে 9:30 আগে বেচারি মেয়েটা দুধ খেতে পারবে না। ফর্মুলা মিল্ক বলে যে থাকে, আমি জানি না, এত দাম নেয়, 1000, 1200, 1500 টাকা করে একটা প্যাকেট নেয়, ওই 400 450 গ্রামের। মানে এক রাতের, মানে গতকাল রাতের দুধ, যে ফর্মুলা মিল্কটা, এখনই যদি সেটা খেতে চাই খেতে পারবে না, একটা দই দই টক টক গন্ধ বেরিয়ে যায়। মানে এত দাম নেয়। বাট এগুলোর শেলফ লাইফ বলে যেগুলো থাকে, একবার তৈরি হওয়ার পর থাকে না, সেটা দিয়ে দিয়েছি। ভগবান জানে এটা কখন ফুটবে, কখন স্টেরিলাইজ হবে। এদিকে আমার এটা রেডি, রেডি না, প্রায় অলমোস্ট জল ফোটা শুরু হয়েছে। এটা হার্ডলি আর মিনিট 1-এর মধ্যে কি 2-এর মধ্যে প্রিপেয়ার হয়ে যাবে। আর এটা জানি না কতক্ষণে কমপ্লিট হবে, কি হচ্ছে ভগবান জানে। হয়নি, আর একটু ফুটবে। জলটা যতক্ষণ না ভালো করে ফুটছে স্টেরিলাইজ,
ভালোভাবে হবে না, হওয়ার গরম তো আছে এবারে। এটা বন্ধ হয়ে গেছে অটোমেটিক, তার মানে জল রেডি। ফ্লাস্কে ঢেলে নি গরম জলটা, ততক্ষণ একটা ফুটুক। ঠিক আছে, ঠিক আছে, এই পয়েন্টে অফ করে দিই। করতে পারিনি, বেচারি ব্যবহার করে কেঁদে যাচ্ছি। এটা হচ্ছে ফর্মুলা মিল্ক, এটা সাপ্লিমেন্টারি দেই ওকে, এটা ওর প্রাইমারি প্রধান খাদ্য কিন্তু না বেসিক্যালি। কারণ যেহেতু ও ভাত খায় এখন, তাই এটা ওকে জাস্ট চুপ পাওয়ানোর জন্য, ঘুম পাওয়ানোর জন্য জাস্ট এটা খাওয়ানো হয়। এটাই কারণ নেই দুধটা খাওয়ার, কারণ এটা ওর প্রাইমারি ফুড না। যাই হোক, এটা ঝাঁকিয়ে নিই। এত গরম যে হাতে ধরে থাকা যাচ্ছে না। এই ফুটন্ত দুধ এখন ফ্রিজে দেবো কিছুক্ষণ, 10-12 মিনিট লাগবে একটু জাস্ট নর্মাল হতে। ঠান্ডা না, জাস্ট নর্মাল। ঠান্ডা তো খাবে না, মানে খাওয়ানো উচিত না ইনফ্যাক্ট। একটু ভালো করে ঝাঁকিয়ে নেই, ডিপ ফ্রিজে রেখে দেই। ওই অ্যারাউন্ড 10 মিনিটের মধ্যে নর্মাল টেম্পারেচারে চলে আসবে। ততক্ষণ আমি একটু ওর সাথে খেলি, মনটাকে বলানোর চেষ্টা করি যাতে অ্যাটলিস্ট চুপ থাকে। এই যে দেখুন, যুদ্ধ করে যাচ্ছে আমার সাথে ঘুম থেকে উঠে। চোখ গুলো কামড়ালো, নাক গুলো কামড়ালো। করবি কি চাস, আমি তো কিছু করিনি। তুই তো আমার কাছে এসে ইয়ে করছিস, বাজারের দেখো। ককরোচ আবার কি করছে? ককরোচ ঘুম হয়ে গেছে, এখন ঘুম থেকে উঠে আমার বুকের উপর হিসু করে আজকে এখন যুদ্ধ করে যাচ্ছে আমার সাথে, না জানি আমি কি করেছি ওকে। এই কানটা খাবি নাকি এবার আমার? কানও কামড় দিচ্ছে। মুখ কি হয়েছে, তোর মুখ কাটতে হবে। এই মুখ কেটে দিও তো, মুখ হয়ে যায়। সুসুরি লাগে, সুসুরি। এই, তুই নিজে আমার সাথে গেল গেল আমার জিভ দিয়ে যখন কানটার মধ্যে ঢোকে তখন সুসুরি লাগে, সুসুরি লাগে তো। ও আর নাক কাটছিস কেন? নাকের মধ্যে নখ হয় না। গেল